পরিষ্কার গন্ডার দেখা যায়। এক সিংযুক্ত গন্ডারের জন্য বিখ্যাত হলো জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যা আলিপুরদুয়ার জেলার মধ্যে অবস্থিত। জলদাপাড়া ন্যাশনাল পার্কে আসতে হলে সবচেয়ে কাছের রেল স্টেশনটি হলো হাসিমারা। হাসিমারা থেকে জলদাপাড়া ন্যাশনাল পার্কের দূরত্ব 12 কিলোমিটার। জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটে ঠিক অপোজিটে অনেক হোমস্টে আছে। জনপ্রতি 1000 থেকে 1200 টাকা নেয় থাকা খাওয়া দিয়ে। আমি এখন আছি জলদাপাড়াতে। জলদাপাড়া জিপ সাফারি বা জঙ্গল সাফারি আপনারা কিভাবে করবেন তার সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে। ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি খুব ভালো লাগবে। এই হলো জলদাপাড়া ন্যাশনাল পার্কের টিকিট কাউন্টার। দুটো সাফারি করার জন্যই আপনাকে সচিত্র পরিচয়পত্রের 1 কপি জেরক্স নিয়ে সঙ্গে রাখতে হবে। জিপ সাফারির জন্য লাগছে 1750 টাকা, একসঙ্গে 6 জন যেতে পারবে। আর হাতি সাফারির জন্য জনপ্রতি 1200 টাকা করে লাগছে। হাতি সাফারির জন্য আপনাকে আগের দিন সন্ধ্যে 6টার দিকে লাইনে দাঁড়াতে হবে। সাফারি শুরুর 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনাকে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে যেতে হবে। নিচে আমি জিপ সাফারি এবং হাতি সাফারির টাইম টেবিল দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আমাদের টিকিট কাটা হয়ে গেল, 4টা টিকিট পেলাম আমরা। এই দেখুন, আমাদের লেগেছে 1750, আর নাচ দেখাবে তার জন্য লেগেছে 250 টাকা। টোটাল 2000 টাকা লেগেছে। এই জলদাপাড়া আমরা গাড়ি সাফারি করবো 4টা। টিকিট কাটার পর সামনেই দেখুন সব জিপ সাফারি গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনাদের গাড়ি নিয়ে আপনাদের জঙ্গল সাফারিতে যেতে হবে। দেখুন পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে। একটা গাড়িতে 6 জন করে উঠতে পারবে। এই গাড়িতে করে আপনাদের ঘোরাবে। আমরা যে গাড়িতে করে সাফারি করব এই সেই গাড়ি 4টার দিকে ছাড়বে। দেখি কেমন মজা হয়। কি মজা হবে তো নাকি দাদা? সব চলো, আমাদের স্টার্ট হয়ে গেল। আপনাদের এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে তারপরে আবার যাবে। 4টা থেকে 5:30 পর্যন্ত 1.5 ঘন্টায় আমাদের জঙ্গল দিয়ে ঘোরাতে ঘোরাতে 3টি পয়েন্ট দেখাবে। তারপরে আমাদের নৃত্য প্রদর্শন দেখাবে। আমরা গন্ডার দেখতে পেয়েছি, দেখুন হয়ে গেল গন্ডারের দর্শন। এই দেখুন পরিষ্কার নামছে আস্তে আস্তে। আমরা হলং নদী ক্রস করছি। ঠিক আছে দাদা, এখানে আমরা এখন দেখছি হাতিগুলোকে স্নান করাচ্ছে। দেখুন পাশেও আছে। আমরা এখন হরিণ দেখছি। দেখুন এখানে প্রচুর হরিণ আছে। দেখুন পথে এরকম প্রচুর ময়ূর দেখতে পাবে। ওই দেখো হরিণ। আবারও আমাদের হরিণের দর্শন হয়ে গেল। আমরা প্রথম পয়েন্টে চলে এসেছি। এটা হলো জলদাপাড়া ওয়াচ টাওয়ার। দেখছেন, দেখুন এখানে হাতি আছে। এই পাশটায় বাইসন গন্ডার দেখা যায়, কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি না। লাখ খারাপ। রাস্তার মধ্যে এবং পাশে দেখুন পেখম তুলে দাঁড়িয়ে আছে। কি অসাধারণ দৃশ্য। এবার আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে চলে এসেছি। এখানে হাতি বাইসন দেখতে পাবেন ভাগ্যে থাকলে। আমরা বাইসন দেখেছি, একটু দূরে ছিল, ক্যামেরা ঠিকঠাক মতো তুলতে পারিনি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো হলং বাংলো, যেটি পুড়ে গেছে। আবার নতুনভাবে বানানো হবে এখানে হয়তো। হলং বাংলোই হলো লাস্ট পয়েন্ট আজকে সাফারি। এখানে আপনাদের ভাগ্যে থাকলে
অনেক জন্তু জানোয়ারের দর্শন হয়ে যেতে পারে। আমরা এখন এখানের লোকাল নৃত্য প্রদর্শন দেখব, চলো। এখন আমরা জঙ্গল সাফারি দেখে আদিবাসী নৃত্য দেখব। তার জন্য আমাদের জনপ্রতি 50 টাকা করে লেগেছে এক্সট্রা। আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এই দেখাচ্ছে ওই যে সব করছে। টোটাল এখানে 5টি নৃত্য দেখাবে। এখানে চা, মোমো সব পেয়ে যাবেন। আমি এই জন্যেই বিকেল 4টা সাফারি করেছিলাম, যাতে রাতের জঙ্গল সাফারির একটু আলাদা মজা নিতে পারি। নির্ঝুম পরিবেশ, রাতের জঙ্গল সাফারির পরিবেশই আলাদা। রাতের এই জঙ্গল সাফারিতে আমাদের ভাগ্যে কি আছে দেখি। দেখেছি রাত্রে হরিণের দর্শন হয়ে গেল। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।